الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك. وقال تعالى: وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوص ويعوق ونسرا وقد أضلوا كثيرا. وقال تعالى: يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب. وقال تعالى: والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. وقال تعالى: وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا. وقال تعالى: ويقولون هؤلاء شفعاؤنا عند الله. وقال تعالى: قل فغير الله تأمروني أعبد أيها الجاهلون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে
রমজান মাসের পরের মাস শাওয়াল মাস। শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটা মাস সিয়াম সাধনা পালন করার পরে, রমজান মাসে আমল করার পরে, বিভিন্ন নেক আমল করার পরে, ঈদ পরবর্তী সময় শাওয়াল মাসে আমরা জুমার নামাজে উপস্থিত হয়েছি। আমাদের রমজান মাসে যেরকম আল্লাহর ঘরে আমরা উপস্থিত হয়ে থাকি, রমজান মাস পরে কেমন যেন আমাদের উপস্থিতিটা কমে যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একটা মাস সিয়াম সাধনা পালন করার পরে আমাদের রমজান মাসে যেভাবে উপস্থিত হয়েছি, আমরা যেভাবে ইবাদত করেছি, ওই ধারাবাহিকতাটা ধরে রাখাই আমাদের দরকার ছিল। কিন্তু আমরা দেখি এর বিপরীত চিত্র। রমজান মাস চলে গেছে, আমাদের কাছ থেকে ইবাদত দূরে হয়ে গেছে। এমনকি আমরা নফল তো দূরের কথা, ফরজ নামাজটুকু আদায় করার জন্য মসজিদে আসতে পারি না। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে দয়া মায়া করে অনুগ্রহ করে তার হুকুম পালন করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস সিয়াম সাধনা পালন করার পরে, একটা মাস ট্রেনিং নেওয়ার পরে, আমাদের 11 মাস কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা পরিচালনা করব, এই বিষয়গুলি রমজান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার দরকার। যেভাবে আমরা সিয়াম সাধনা পালন করার পরে, পুরা দিন রোজা রাখার পরে, ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমরা পিপাসায় কাতর থাকি, খুব ক্ষুধার্ত থাকি আমরা, এরপরেও যখন আমাদের সামনে বিভিন্ন খানা থাকে, বিভিন্ন সুস্বাদু আইটেম, ফল থাকে, জুস থাকে, কিন্তু আমরা কেউ মুখে দেই না, কারণ আল্লাহ তাআলা এখনো খাওয়ার আদেশ দেন নাই। আমরা ক্ষুধার্ত থাকার পরেও, পিপাসার্ত থাকার পরেও আমরা পানি পান করি না। কেন? এখনো সূর্য অস্ত যায় নাই, আল্লাহ তাআলার হুকুম এখনো দেন নাই। এই জন্য আমরা সামনে থাকা সত্ত্বেও, ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, আল্লাহর হুকুম পাওয়া আগ পর্যন্ত আমরা কোনো খাবার মুখে দেই না। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা কি করব? ইফতার করব। আমরা ক্ষুধার্ত পিপাসার্ত থাকা সত্ত্বেও আমাদের সামনে খাবার সবকিছু উপস্থিত, এরপর আমরা খাই না। কেন? আল্লাহ নিষেধ করেছে। কিন্তু রমজান মাস এটাই আমাদের ট্রেনিং দেয় যে আমরা যেখানে যে কর্মস্থলে থাকি না কেন, যেখানেই কোনো কাজ করি না কেন, যখন আমার সামনে অবৈধভাবে কোনো জিনিস আমার সামনে উপস্থিত হবে, সেটা ঘুষ হোক, সুদ হোক, অন্য যে কোনো উপায়ে কোনো অবৈধভাবে কোনো অর্থ আমার সামনে উপস্থিত হবে, আমি কি নিতে পারবো? রমজান মাসে আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূর্য অস্ত যাওয়ার আগে কোনো কিছু পানাহার করার জন্য, এই জন্য আমরা করি না। কিন্তু অনুরূপভাবে তো আমাদেরকে সুদ খাইতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন। তাহলে এইটা আমরা কিভাবে করি? এই সিয়াম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। রোজা থাকা অবস্থায় যেমন কোনো খাবার পানাহার সামনে থাকতেও আমরা পানাহার করি না, ঠিক অনুরূপ ভাবে আমার সামনে অবৈধ পন্থায় কোনো বিষয়, কোনো জিনিস উপস্থিত হলে এটাও আমরা নেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই শিক্ষা আমরা রমজান থেকে আমাদেরকে নিতে হবে। এই শিক্ষা নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসে যে আমলগুলি রয়েছে আমরা জানি, অনেক আমলই রয়েছে। এর ভিতরে একটা আমল হলো রমজান মাস রোজা রাখার পরে, শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, তাহলে আমরা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল,
এরপরে সে শাওয়াল মাসে 6টা রোজা পালন করলো, 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, সেজন্য পুরো একটি বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। সেজন্য 1 বছর রোজা রাখলো। আমরা জানি আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের কমপক্ষে 10 গুণ সওয়াব দিয়ে থাকেন। তাহলে আমরা যদি হিসাব করি, আমরা 1 মাস রোজা রেখেছি, তাহলে আমরা যদি এটা 10 গুণ করি তাহলে 10 মাস। আর যদি 6টা রোজা রাখি তাহলে 6টা রোজায় 6 10 60, 2 মাস। তাহলে হিসাব সোজা, নেক আমলে যদি 10 গুণ সওয়াব হয়ে থাকে, তাহলে আমরা 1 মাস রোজা রাখার পরে আবার যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখি, তাহলে আমরা 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে রমজান মাসে যেভাবে আমরা বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থেকেছি, বিশেষ করে কবিরা গুনাহ থেকে দূরে থাকা অবশ্যই দরকার। এই জন্য আমাদের কবিরা গুনাহ থেকেও দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা উনাব্বিউকুমুল কাবাইর, তোমাদের কি কবিরা গুনাহ সম্পর্কে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে 3টি কবিরা গুনাহর কথা বললেন। অন্য হাদিসে আরো রয়েছে। একটা হাদিসে 3টে কবিরা গুনাহর কথা বললেন। এর ভিতরে 1 নম্বর কবিরা গুনাহ হলো শিরক করা। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো শিরক। কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। শিরক শব্দের অর্থ আমরা বাংলায়ও এই আরবি শব্দটাই ব্যবহার করি, শরীক করা। শিরক শব্দের অর্থ কি? শরীক করা। আমার কাউকে অংশীদার করা, কাউকে সমকক্ষ মনে করা, এটা হলো শিরকের শাব্দিক অর্থ। আর পরিভাষায় শিরক কাকে বলে? এমন কোন কাজ, যেই কাজ একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, এর ছাড়া অন্য কেউ করতে পারে না। কি বলছি? যেই কাজ একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, অন্য কেউ করতে পারেন না, এমন কোন কাজে অন্য কাউকে সমকক্ষ বানানো, অন্য কাউকে শরীক জানা, অন্য কাউকে অংশীদার মনে করা, এটা হলো শিরক। তাহলে এমন কাজ কি? যেমন সন্তান দেওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এই সন্তান যদি কোনো মানুষের কাছে চাওয়া হয়, তাহলে এটা শিরক। তাহলে শিরকের পরিভাষায় আমরা কি বলছি? যে শিরক এমন কোন কাজ, যেই কাজ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ করতে পারে না, এমন কোন কাজে অন্য কোন মানুষকে বা কোন বস্তুকে এর সমকক্ষ বানানো, অথবা সেও সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে, এমন ধারণা করা, এটা হলো শিরক। তাহলে আমরা যে শিরকটা দেখি, বিশেষ করে মূর্তি পূজা করা, মাজার পূজা, গাছ পূজা, এটা শুরু হলো কোত্থেকে? বিশেষ করে মূর্তি পূজাটা আমরা হিন্দুদের ভিতরে প্রচলন দেখি। এই শিরকটা শুরু হয় কোন জায়গা থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো শিরকের কোনো কিছুই ছিল না। নূহ আলাইহিস সালামের সময় থেকে এই শিরকটা শুরু হয়। কিভাবে শুরু হয়? নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন 5 জন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা। যেমন নূহ আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করেছে। নূহ আলাইহিস সালাম যেভাবে বলেছেন সেভাবে করেছে। নূহ আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তখন মানুষ 5 জন ব্যক্তিকে অনুসরণ করতেন। ওই 5 জন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। এই 5 জন ব্যক্তির নাম আমি বললাম। এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা ছিলেন। তখন তাদেরকে অনুসরণ করেই মানুষ ইবাদত করত। তাদেরকে দেখতেন কিভাবে ইবাদত করে, এইভাবে করতেন।
যখন এই পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন মানুষ একটু ভেঙে পড়লেন যে আমরা এখন কাকে দেখে ইবাদত করব, কাকে অনুসরণ করব, কাকে দেখে আমরা ইবাদতের দিকে অনুপ্রাণিত হব। এই অবস্থায় যখন কিছুদিন চলে যায়, মিস্টার ইবলিস উনি বিরাট একজন আলেমের ভেষ ধরে কি করলেন, উপস্থিত হলেন, বিশাল পাগড়ি টুপি জুব্বা পরে উপস্থিত। তো জনগণকে বলল, তোমরা চিন্তিত কেন? ওনারা বলল, আমরা তো এরকম, আমাদের পাঁচজন ব্যক্তি ছিল, তারা তো আমাদের থেকে বিদায় নিয়ে গেলেন, এখন আর ইবাদত করতে আমাদের ভালো লাগে না। আমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হইতাম, আমরা ইবাদত করতাম, কিন্তু তারা চলে যাওয়ার পরে এখন তো আমাদের আর ভালো লাগে না। তাহলে একটা কাজ করো, আমি তাদের একটা আকৃতি করে দেই, তোমরা তাদের ওই আকৃতিটা দেখলেও তো তোমাদের কি একটু ভালো লাগবে? হ্যাঁ। কি করলেন? একটা ছবি এঁকে দিলেন। আমরা যেমন যারা শিল্প কাজ করে তারা কি করে, কাগজের ভিতরে মানুষের ছবি আঁকে। দেখেন একজন মানুষ সামনে দাঁড়ানো থাকে, সে দেখে দেখে ছবি আঁকে, একবার হুবহু তার মতো দেখতে দেখা যায়। তা মিস্টার ইবলিস কি করলেন? এই কাজটাই করলেন, ওই পাঁচজন ব্যক্তির ছবি অঙ্কন করে তাদের সামনে তুলে ধরলেন। তারা বলল, হ্যাঁ, ওনারাই তো এই ব্যক্তি ছিলেন। তো ওনারা কি করলেন? এই ছবি দেখে অনুপ্রাণিত হলেন, তারা ইবাদত করতেছে করতেছে। এই যুগটা যখন চলে যায়, আবার নতুন যুগ আসে। আসার পরে তারা আবার ইবাদত কেমনে করবে, এই ছবি দেখেও তেমন একটা ভালো লাগে না। মিস্টার ইবলিস আইসা আবার পরামর্শ দিলেন, আবার নতুন ভেষ ধরে আসলেন। আইসা বললেন যে, তোমরা এই ছবি দেখে কি ইবাদত করে তোমাদের মন ভরে? তারা বলল, তাহলে কি করণীয়? তাহলে কি করো, আমি তাদের ফুল একটা আকৃতি তৈরি করে দিই। অর্থাৎ মাটি দিয়ে কি করলো, এই পাঁচজনের মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করে দিল, তারা আনন্দিত হলো। তারা দেখলো, হ্যাঁ, হুবহু তাদের মতো। আগে তো ছবিতে দেখেছে, এখন হুবহু তাদের আকৃতিটাই কি একবারে মূর্তি আকারে দেখা যায়, মানুষের মতোই দেখা যায়। তারা ইবাদত করতে শুরু করলো। এরপরে একটা যুগ চলে গেল, আবার নতুন যুগ, যখন নতুন প্রজন্ম আসলো, তখন আইসা বলল, তোমাদের আগেরকার যারা ছিল ইবাদত করত, ওরা তো ওদেরকে সেজদা করত, মাথা নত করত, তাহলে তারা প্রশান্তি পাইত। তো তোমরা এইভাবে দেখে করলে তো হবে না, তোমরাও কি করো, তাদেরকে অনুসরণ করো। এই তারা সেজদা দেওয়া শুরু করলো। এখান থেকেই মূর্তি পূজা শুরু। এরপরে যুগে যুগে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি কি করতেন, মূর্তি বানাইতেন। এই মূর্তি প্রচলনটা ওখান থেকে আস্তে 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 আমাদের পর্যন্ত চলে আসে। হিন্দুরা যেই মূর্তি পূজা করে, আসলে ওদের ধর্মে কিন্তু এটা নাই। হিন্দুদের কোনো কিতাবে, ধর্মীয় কোনো কিতাবে মূর্তির পূজা করার কথা কোথাও নেই। ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবে না যে কোত্থেকে শুরু হয়েছে। আর হিন্দুরা তো এদের ভিতরে এদের নির্দিষ্ট কিছু লোক আছে, যারাই শুধু ধর্মীয় গ্রন্থগুলি পড়বে আর আলোচনা করবে, অন্য কেউ ধরতে পারবে না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তাই নয়। মুসলমানদের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি সে কি করবে, ধর্মীয় গ্রন্থ অবশ্যই পড়বে। তাহলে হিন্দুরা যারা পণ্ডিত তারা জানলেও গোপন রাখে, আর বাকি যারা মূর্তি পূজা করে এরা নিজেরাও জানেন এটা কোত্থেকে শুরু হয়েছে। একটা জিনিস আমাদের খেয়াল করার বিষয়, এই মূর্তি পূজাটা শুরু হয়েছে কিন্তু ভালো ব্যক্তিদেরকে অনুসরণ করে, খারাপ ব্যক্তিদের নয়। আমরা এখন যদি আমাদের দেশে তাকাই, শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, যারা আল্লাহর ওলি ছিলেন, নিশ্চয়ই তারা কি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শুরু হয় মাজার পূজা। তারা কি বলে গেছে করার জন্য? না। তো মানুষ এটাকে আস্তে আস্তে বানিয়ে নেয়। আর মিস্টার শয়তান তো আছেই, সে মানুষকে প্ররোচনা দিতে থাকে, এক একটা বুদ্ধি দিতে থাকে, মানুষ ওইভাবেই কি আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। দেখেন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি এখন জীবিত থাকতেন, তাহলে ওনার ওখানে যারা যেই কাজ করে, আগে এদের বিরুদ্ধে কি যুদ্ধ শুরু করতেন। উনি আসছেন মূর্তি পূজাকে দূর করার জন্য, অমুসলিম যারা ছিল হিন্দুয়ানি প্রথাকে দূর করার জন্য, মুসলিম প্রথাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য।
আর ওনারা চলে যাওয়ার পরে ওই জায়গায় বসে দিনের বিপরীত কাজ শুরু হয়, শিরক শুরু হয়ে গেছে। তাহলে ভালো কিছুকে অনুসরণ করেই মানুষ খারাপের দিকে যায়, এই জন্য সতর্ক থাকা দরকার। আর মিস্টার ইবলিস যখন আইসা কি করছে, একজন আল্লাহর ওলি ভেষ ধরে তাদেরকে বলছে, তারা বিশ্বাস করে নিছে। অন্ধবিশ্বাস, এটা করা যাবে না। একজন ব্যক্তি আইসা যদি আমাদেরকে কিছু বলে, অবশ্যই তার কথা দলিল প্রমাণ লাগবে। একজন একটা কথা বললেই আমরা অনুসরণ করব, বিষয়টা এরকম নয়। কোনো কথা বললে আমাকে যদি অনুসরণ করতে বলে, তাহলে বলতে হবে এটা কোত্থেকে আসছে। যদি কোরআন হয় তাহলে কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত, যদি হাদিস হয় তাহলে কোন কিতাবের কত নম্বর হাদিস বলে দেন। কারণ এখন আমাদের এটা বের করা সহজ। আমাদের অনলাইন যেই আধুনিকতা রয়েছে, আধুনিকতার মাধ্যমে আমরা যে অনলাইনে বিভিন্ন জিনিস পেয়েছি, আপনি যে কোনো হাদিস বলেন, যে কোনো কোরআনের আয়াত বলেন, আপনি যদি কিতাবের নাম দিয়ে ওখানে হাদিস নাম্বার দেন, চলে আসবে। একটা শব্দ দিলে চলে আসে। কোরআনের একটা শব্দ দিলে পুরা কোরআনে যত জায়গায় এই শব্দটা আছে সব সিরিয়াল, প্রত্যেকটা আয়াত চলে আসবে, হাদিস চলে আসবে। তাহলে একজন একটা জিনিস বললেই আমরা অন্ধ অনুসরণ করব, এটা ঠিক নয়। আমাদেরকে অবশ্যই এটা দলিল ভিত্তিক হতে হবে। দলিল যদি থাকে, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা দলিল থাকলে, তাহলে আমরা এটা অনুসরণ করব। যে বলবো তার কথা আমরা মানতে পারি, অন্যথায় নয়। অন্ধ অনুসরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে শিরকের কারণটা কি? মানুষ শিরকের দিকে কেন ধাবিত হয়, কি কারণ? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা না থাকা। আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক, একমাত্র রিজিক দাতা, একমাত্র পালন কর্তা, এটা যদি আমরা অন্তরে বিশ্বাস করে নিতাম, আমাদের মুখে এবং অন্তরে কাজে এক রকম যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমরা শিরক করতাম না। দেখেন, আমাদের দেশে এখন প্রধান উপদেষ্টা নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে আমরা এখন যতটুকু ওনার সম্পর্কে জানি, আগে এতটা জানতাম না। এরপরও আমাদের দেশের ব্যক্তি হওয়ার কারণে আমরা ওনাকে কতটুকু সম্মান করি, কিন্তু বহির্বিশ্বে ওনাকে যথেষ্ট সম্মান করে। ওয়ার্ল্ডে ওনাকে 1% ব্যক্তি হিসাবে সম্মান করে। আমরা এখন বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেখতে পাই। আগে এতটা গুরুত্ব দেই নাই, যদিও এখন আমাদের দেশের দায়িত্বে হওয়ার কারণে আমরা অনেক সময় এটা খেয়াল করি যে উনি কোথায় গেলেন, ওনাকে কিভাবে রিসিভ করছে মানুষ, বিভিন্ন দেশ কিভাবে রিসিভ করছে, এর আগে সরকার যারা ছিল তাদেরকে কিভাবে রিসিভ করেছে, এটা আমরা খেয়াল করি। তাহলে আমরা কি দেখতে পাই? যে ওনাকে যথেষ্ট সম্মান করে। আমরা ওনার সম্পর্কে যতটুকু আমাদের ধারণা, তার চাইতে বেশি ধারণা বহির্বিশ্বে ওনার মর্যাদা সম্পর্কে, সম্মান সম্পর্কে, যার কারণে আমাদের চাইতে বহির্বিশ্ব ওনাকে যথেষ্ট সম্মান করে। আমরা যদি আল্লাহ সম্পর্কে যথাযথ ধারণা আমাদের থাকতো, তাহলে আল্লাহ যেই কাজটা নিষেধ করেছেন এটা আমাদের দ্বারা করা সম্ভব ছিল না। আল্লাহ সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকতো, তাহলে আল্লাহর সাথে সমকক্ষ আমরা কাউকে বানাইতাম না। আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এই কথাটা আমরা মুখে বলি কিন্তু বিশ্বাস করি না, আমাদের ঈমান নাই। আমরা জান্নাত জাহান্নাম আছে এটা মুখে বলি মুসলিম হিসেবে, অমুসলিম যারা ওরা বিশ্বাস করে না করে এটা পরের কথা। আমরা মুসলমান, আমরা বলি জান্নাত আছে জাহান্নাম আছে, কিন্তু এইটা যদি আমি অন্তরে বিশ্বাস করতাম যে জান্নাত আছে শান্তির জায়গা, আর জাহান্নাম আছে শাস্তির জায়গা, আমি যা কিছু করি এটা হিসাব দিতে হবে, জান্নাত অথবা জাহান্নাম কোনো একটা ফয়সালা হবে, ওখানে আমাকে যেতেই হবে। আমি যদি এইটা অন্তর দিয়ে 100% লালন করতাম, তাহলে কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, এটা শোনার পরে, জানার পরেও আমি কিভাবে অপরাধ করি। আল্লাহ একমাত্র রিজিকদাতা, এটা যদি আমি অন্তরে বিশ্বাস করতাম, তাহলে তো আল্লাহ তাআলার বিধান মানার মাধ্যমে আমি আল্লাহর কাছে রিজিক চাইতাম। তাহলে আমি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে মানুষের গোলামের পিছনে দৌড়াইতাম না, চাকরির পিছনে দৌড়াইতাম না। আমরা এখন এমন কর্মক্ষেত্র বেছে নিয়েছি যেখানে আমি স্পষ্ট বুঝতে পারি এই চাকরি করে যে ইনকামটা আমি করি এটা হালাল নয়,
এরপর আমি ওই চাকরিটা করি, কেন? চাকরি না করলে আমি কি খাবো, আমার পরিবার আমি কিভাবে চালাবো? তাহলে রিজিক যে আল্লাহ দেন এই কথা আমি মুখে যা বলি, এটা কি আমার অন্তরের সাথে মিল আছে? নেই। আমি যদি এটা বিশ্বাস করতে পারতাম যে একমাত্র রিজিক দাতা আল্লাহ তাআলা, তাহলে আমি আল্লাহ তাআলা যেভাবে বলছে ওইভাবেই মানতাম। হাদিসে আসছে, একটা পাখি সকালবেলা খালি পেটে কি করে যায়? ঘর থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় সে পেট ভরে ঘরে ফেরে। তো আমরা যদি অতটুক তাওয়াক্কুল করতে পারতাম, একটা পশু পাখি যতটুক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমরা যদি ওই পরিমাণ তাওয়াক্কুল করতে পারতাম, তাহলে আমরা মানুষ না খেয়ে থাকতাম। কিন্তু আমরা মুখে বলি একটা পাখি যেভাবে তাওয়াক্কুল করে, আমরা আল্লাহ তাআলার উপরে এইভাবে তাওয়াক্কুল করতে পারি না। যত পশু পাখি দেখেন ছেড়ে দেওয়া আছে, খোলা আকাশের নিচে উড়ে বেড়ায়, ওরা কখনো না খেয়ে থাকে না। কিন্তু মানুষ যেগুলিকে আটকে রাখছে, এগুলি না খেয়ে কষ্ট পায়। সারা পৃথিবীতে অসংখ্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু কোন একটা প্রাণী না খেয়ে মারা গেছে এরকম ইতিহাস পাবেন না। তাহলে ওই পশু পাখিগুলি আল্লাহর উপরে তাওয়াক্কুল 100% করেছে, এই জন্য ওরা না খেয়ে থাকে না। আমরা মানুষ আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল করতে পারি না, যার কারণে আমরা কি বিভিন্ন সময় বিভিন্ন কারণে কষ্ট পাই। পালন করাটা যদি আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই মানতাম, তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক আমরা পাইতাম, কিন্তু আমরা এটা পারি না। এজন্য আল্লাহ তাআলাকে যথাযথ আল্লাহ তাআলার মর্যাদা যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে আমরা শিরক থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা সম্পর্কে আমরা সঠিক ধারণা নাই যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র সন্তানদাতা আল্লাহ তাআলাই, অন্য কেউ দিতে পারে না। এই কথা যদি আমি অন্তরে ধারণ করতাম, লালন করতে পারতাম, বিশ্বাস করতে পারতাম, তাহলে আমি কোনো মাজারে গিয়ে সন্তান চাইতাম না, কোনো বাবার কাছে গিয়ে সন্তান চাইতাম না। 2 নম্বর কারণ, কারো ব্যাপারে অতি ভক্তি দেখানো। অর্থাৎ যে ব্যক্তি যতটুকু সম্মানের পাত্র, তাকে যদি বেশি এর থেকে ভক্তি করা হয়, এটাই শিরকের দিকে চলে যায়। একজন ব্যক্তি আমরা এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, এরপরে গিয়ে তার পায়ে লুটে পড়ি, মানে সেজদা দিয়ে ফেলি। আমরা যদি চোখ কান খোলা রাখি আমরা দেখতে পাবো, বিভিন্ন মাজারে আছে, বিভিন্ন জায়গায় এরকম চোখ কান খোলা রাখি দেখা যায় যে মানুষ কি করে, তাকে ভক্তি করতে করতে একবার সেজদা দিয়ে ফেলে। অতি ভক্তি না। যে ব্যক্তি যতটুকু সম্মানী তাকে সম্মান করব, কিন্তু অতি ভক্তি করতে গিয়ে সবকিছু শেষ করে দেওয়া যাবে না। এই জন্য আমাদের অতি ভক্তি, অতি রঞ্জিত করা, আমরা দেখা যায় বিভিন্ন পীর সাহেবের দরবারে যাই, এমন ভাবে তাকে অনুসরণ করতে যাই, এমন ভাবে তাকে সম্মান করতে যাই, আমরা শিরকের দিকে চলে যাই। এগুলি থেকে বিরত থাকতে হবে। এরপরে ওয়াসিলার ভুল ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। আল্লাহ তাআলা বলেন, যদি কাফেরদেরকে তুমি জিজ্ঞাসা করো, কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন মূর্তি পূজা করো, তাহলে তারা কি বলবে? আমরা তো তাদের উপাসনা করি না, আমরা তাদের ইবাদত করি, তাকে সেজদা দেই, তাকে অনুসরণ করি, তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। তাদের যুক্তিটা কি? তারা কিন্তু সরাসরি বলে যে আমরা মূর্তির পূজা করি না, তবে মূর্তির পূজা করি এই জন্য সে এই মূর্তি কি করবে, আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দিবে। কিন্তু আল্লাহ কি বলছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ বলছেন, যখন আমাদেরকে তোমরা ডাকো আমি তোমাদের একবারে নিকটে। তার মানে আল্লাহ কি আমাদের ডাক শুনবেন না? অন্য আয়াতে আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিহ, যে আমি তোমাদের শাহরগের চাইতেও নিকটে।
তাহলে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আমাদের কোনো উসিলা দরকার আছে? আমি যদি মনে মনেও আল্লাহকে স্মরণ করি, আল্লাহ এটাও শুনতে পান, তাহলে আমার কেন উসিলা দরকার? অনেকেই বলে যে অমকের উসিলায়, আমরা দোয়ার ভিতর বিভিন্ন উসিলা তালাশ করি, দরকার নেই। বিভিন্ন খাজা বাবার উসিলা, দয়াল বাবার উসিলা, পীর সাহেবের উসিলা, বিভিন্ন উসিলা ধরে ধরে আমরা দোয়া করি, করা যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়েও দোয়া করা নিষেধ। কারণ যেই ব্যক্তি দুনিয়াতে চলে গেছেন, তার কোনো ওই ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করা যাবে না। হ্যাঁ, আপনি আপনার নেক আমলের উসিলা নিয়ে দোয়া করতে পারেন। একজন মুরব্বী দাড়ি পাকা, ওই মুরব্বীর এই দাড়ি পাকা বা এই আমল নিয়ে দোয়া করতে পারেন, এরকম হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোনো ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করা যাবে না, এটা শিরকের দিকে চলে যাবে। এরপরে পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলতেন, তোমরা আসো আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ তাআলা যা নাজিল করেছে এই দিকে ফিরে আসো, রাসূলকে অনুসরণ করো, আল্লাহর কিতাবকে অনুসরণ করো, তখন তারা কি বলে যে না, ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে আমরা আমাদের বাপ দাদা থেকে যা দেখে আসছি এটা বাদ দিয়ে তোমাকে অনুসরণ করব না, এটা সম্ভব না। আমাদের ভিতরে এরকম পাওয়া যায়। আমরা আগে থেকে একটা আমল করে আসছি, ধারাবাহিকভাবে অনেকদিন ছোট থেকে আমল করে আসছি। এখন যদি কারো থেকে শুনি যে না, এই আমলটা এইভাবে নয়, এইভাবে করতে হবে, তাহলে আমরা বলে ফেলি, এতদিন কি আমরা ভুল করেছি? এর আগে হুজুর ছিল না, এরা কি ভুল করেছে? এর আগে মুরব্বীদেরকে দেখেছি, তারা কি ভুল করেছে? আপনি নতুন একটা হাদিস নিয়ে আসছে। তাহলে আমরা এটা বলে ফেলি। কাফেররা সরাসরি বলছিল যে আমরা বাপ দাদা থেকে যা পাইছি এটা বাদ দিয়ে আমি তোমাকে অনুসরণ করব না, এটা সম্ভব নয়। আমরাও আগে যে আমলগুলি করেছি, আমরা যদি এখন সংশোধনী দেই যে না এরকম না, এরকম করা দরকার, আমরা এটা মেনে নিতে পারি না, খুব কষ্ট। তাহলে তাদের সাথে আমাদের সাথে মিলে গেল কিনা? এই জন্য অন্ধ অনুকরণ করা যাবে না। বাপ দাদা কি করছে ওইটা বাপ, আগের আলেমরা কি করছে ওইটাও আমার দলিল না। আমার কি বড় হুজুর কোনো দলিল? পীর সাহেব হুজুর কোনো দলিল না। আমার দলিল কোরআন এবং হাদিস, যেটা আমার সামনে আছে। কোরআন এবং হাদিস যেটা বলে আমাকে এইটাই অনুসরণ করতে হবে। আগে কে কি করছে ওইটা আমার জানার দরকার নাই, দেখারও দরকার নেই। আপনাকে যদি কেউ কোনো কথা বলে যে এটা এরকম না, এরকম করেন, দলিল আছে কিনা? হ্যাঁ দলিল আছে, ওকে। দলিল নাই তাহলে বাদ। কিন্তু আগে করছি এখন নতুন করে করব, আগে করে আসছি এখন করা যাবে না, আগে করছে তারা কি ভুল করছে কিনা, আগের বড় বড় হুজুররা ভুল করছে কিনা, এই ধরনের কথা বলা ওই কাফেরদের মতোই হয়ে যায়। এই জন্য অন্ধ অনুকরণ, আগে যা করছি এটা বাদ দেওয়া যাবে না, এই চিন্তা দ্বারা বাদ দিতে হবে। আমি যদি নতুন কোনো কথা শুনি, সেটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, তাহলে এটাই আমি মেনে নিবে, এইটাই আমি মেনে নিব। এখানে কোনো দ্বিমত করা যাবে না। কোরআন এবং হাদিসের কোনো কথা হইলে তাহলে আমাদের অবশ্যই মেনে নিতে হবে। এরপরে সুপারিশ। সুপারিশের আরেকটা ভুল ব্যাখ্যা হলো যে আমাদের অনেক বড় হুজুর বলি, পীর সাহেব হুজুর বলি, এরপরে বাবা হুজুর বলি, যাই বলি, ওনারা কি করেন? কিয়ামতের দিন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এরকম শুনছি কিনা আমরা? যে তারা কি দায়িত্ব নিয়ে নিছে আমাদের জান্নাতে নেওয়ার জন্য? ওনারা কোথায় যাবে এটা কি আমরা জানি, বা ওনারা নিজেরা জানে? এইটা জানা, ওনারা নিজেরাই নিজেদের খবর জানে না, কিন্তু ওনারা আরেকজনের দায়িত্ব নেয়, এটা কিভাবে সম্ভব জানি না। আল্লাহ কি বলছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে কিয়ামতের দিন
সুপারিশ যে কেউ করতে পারবে না। যদিও আমরা শুনি নবী রাসূল সুপারিশ করবেন, আল্লাহর ওলি যারা আছেন সুপারিশ করবেন, সুহাদা যারা আছেন তারা সুপারিশ করবেন, আলেম যারা থাকবেন তারাও সুপারিশ করবেন। কখন? আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন তারা কি করবেন? সুপারিশ করবেন। আমি সুপারিশ করব, আল্লাহ তো আমাকে আগে অনুমতি দিতে হবে। আমাকে যদি অনুমতি না দেয় তাহলে আমি সুপারিশ কিভাবে করব? আর আমি যদি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি না হই তাহলে আল্লাহ কি আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন? কখনোই নয়। তাহলে আমি আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নিব, আমি কোথায় যাব সেটাই তো আমি জানি না। কুল্লিল্লাহিশ শাফাআতু জামিয়া, আল্লাহ বলেন সুপারিশের সম্পূর্ণ দায়িত্ব হলো আমার। আল্লাহর জন্য সব সুপারিশ। আল্লাহ যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারেন, সবার জন্য নয়। আল্লাহ বলে দিবেন এদের জন্য সুপারিশ করো, এদের জন্য করতে হবে, এর বাহিরে কারোর জন্য করা যাবে না। আপনার পিসাব যদি আল্লাহওয়ালা হয় আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, সেটাও সম্ভব নয়, আল্লাহর অনুমতি থাকতে হবে। তাহলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আল্লাহ তাআলা সুপারিশ যাকে করতে দিবেন সে করতে পারবে, আর যাদের জন্য করার জন্য বলবেন তাদের জন্য করতে হবে, এর বাহিরে না। আল্লাহ যদি একজন পীর সাহেবকে সুপারিশ করার অনুমতি দিয়েই দিলেন কিন্তু সে সবার জন্য করতে পারবেন না, যাদের জন্য বলবে এদের জন্য সুপারিশ করতে পারবে, এর বাহিরে না। এই জন্য যে কেউ সুপারিশ করতে পারবে না, যে কারো জন্য করতে পারবে না। তাহলে সুপারিশ করার অনুমতি আল্লাহ যাকে দিবেন, আর যাদের জন্য সুপারিশ করতে বলবেন ওই ব্যক্তি ওই ব্যক্তিদের জন্যই সুপারিশ করতে পারবেন, এর বাহিরে কারো জন্য করতে পারবেন না। এই জন্য এই বিষয়কে নিয়েই আমরা পিসাবকে অনুসরণ করি। পিসাব আমাকে সুপারিশ করবে, তাহলে পিসাবকে অনুসরণ করা শুরু হলো। তখন আল্লাহ তাআলার বিধান বাদ, হালাম হারাম বাদ, পিসাব যা বলে তাই না, এটা করা যাবে না। মূর্খতার কারণে আমরা কি করে থাকি? শিরকের দিকে ধাবিত হয়ে যাই। আল্লাহ বলেন কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। কুল, হে রাসূল আপনি বলে দেন, আফাগাইরাল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, তোমরা কি মূর্খদের মতো মূর্খদেরকে অনুসরণ করো? আল্লাহ বলছেন আগে জানতে হবে এরপরে মানতে হবে, একই কথা। যে কাউকে আপনি অনুসরণ করতে চান ওই ব্যক্তি সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, উনি কথা কি বলে, কোরআন হাদিস অনুযায়ী বলে না কোরআন হাদিসের বাহিরে বলে, এটা আপনাকে জানতে হবে। জেনে এরপরে মানতে হবে। না জেনে অজানা অবস্থায় কাউকে অনুসরণ করা যাবে না। এরপরে আমরা যদি খেয়াল করি শিরকের প্রকার, শিরক প্রথমত দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার বলা হয় বড় বড় শিরকগুলি। এর ভিতরে রয়েছে আল্লাহ তাআলা আশিরক ফিল জাত, আল্লাহ তাআলা জাতের ভিতরে শিরক, সত্তাগত ভাবে শিরক করা। ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের ভিতরে শিরক করা। ফিল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার ইলাহ এর ভিতরে শিরক করা। অফিল আসমাই ওয়াজ জাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ভিতরে শিরক করা। ফিল জাত কি? আল্লাহ তাআলা সত্তাগত জাত হলো আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির আগে থেকে আছেন, পৃথিবী ধ্বংস হওয়ার পরেও থাকবেন, এটা হলো আল্লাহ তাআলার একটা কি জাত, এটা সত্তাগত তার গুণ, এটার ভিতরে শিরক করা যাবে না। অন্য কারো সম্পর্কে বলা যাবে না সেও কি বাঁচবে অনেক দিন, এমক দিন অমক দিন, অনেক কিছু করবে, বলা যাবে না। রুবুবিয়্যাহ, পালন কর্তা রিজিক দাতা, আগেই বলেছি পালন কর্তা রিজিক দাতা, তারপরে সৃষ্টিকর্তা, যত কাজ রয়েছে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এটা কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। উলুহিয়্যা, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এই ইবাদতটা কাউকে দেখানোর জন্য, অন্য কারো জন্য, কাউকে খুশি করার জন্য আল্লাহকে বাদ দিয়ে করা অন্য কারো জন্য করা যাবে না, শিরক হবে। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের পালন করতেছেন, আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিচ্ছেন, তাহলে ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য।
এখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কাউকে খুশি করার জন্য করা যাবে না। অফিজাত ওয়াল আসমা, আল্লাহ তাআলার গুণাবলী যা রয়েছে এর ভিতরে শিরিক করা যাবে না। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। আল্লাহ তাআলাকে কোনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না, এই বিষয়টা যদি কোনো মানুষের ক্ষেত্রে বলা হয় তাহলে এটা হবে শিরক। কারণ মানুষ সে ঘুমাবে, মানুষ তার তন্দ্রা আসবে, ঝিমানি আসবে, কিন্তু আল্লাহ তাআলাকে এই ধরনের বিষয় স্পর্শ করে না। এরকম গুণাবলী যা রয়েছে এর ভিতরে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। আর শিরকের ভয়াবহতা অনেক বেশি। প্রথমত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যত গুনাহ মানুষ করুক না কেন, শিরক বাদ দিয়ে আমি ইচ্ছা করলে সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরক ক্ষমা করার জন্য তাওবা করে মারা যাইতে হবে। কেউ যদি শিরক করার পরে তাওবা না করে মারা যায় তাহলে তার ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী। আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি কখনোই মাফ করব না, তওবা করে গেলে আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপর আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম, শিরকি বড় জুলুম। আল্লাহ তাআলা হিসাব করেন আমার এক সন্তান, আমার সন্তান যদি কোথাও আমি সন্তানকে নিয়ে গেলাম, কেউ যদি জিজ্ঞেস করলো তোমার বাবাকে, সন্তান আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখায় দিল যে এ আমার বাবা, তখন আপনার কাছে কি কেমন মনে হবে? মনে হবে যে এখন এর জ্যান্ত কবর দিয়ে দিই। আপনার সন্তান যদি আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় করিয়ে দেয় কারো সামনে, তাহলে আপনার কাছে কেমন মনে হবে? মনে হবে যে এর জ্যান্ত কবর দিয়ে দিই। এরকম জিদ আসবে কিনা? ঠিক আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন, আর সেই ব্যক্তি যদি তার সৃষ্টির অংশীদার অন্য কাউকে বানায়, তাহলে আল্লাহ তাআলার কি এই বিষয়টা কষ্টকর বিষয় নয়? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো বড় জুলুম। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা হলো বড় ধরনের জুলুম। এরপরে আল্লাহ তাআলা শিরক করার মাধ্যমে সকল আমলকে নষ্ট করে দেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হে রাসূল, আপনিও যদি শিরক করেন আপনার আমলনামা আমি বরবাদ করে দিব, নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। তাহলে শিরক থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক এবং শিরক সহ অন্য বড় বড় যত গুনাহ রয়েছে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি। قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان واقداهم علي وفاطمه سيده نساء اهل الجنه وحمزه اسد الله واسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي ومن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বাল আলামিন, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম এই আলোচনা থেকে আমাদেরকে সঠিক শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, সকল প্রকার গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সকল প্রকার নেক আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের বাবা মা ভাই বোন যারা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, তুমি সবাইকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আমাদের সাবেক এমপি সালাউদ্দিন সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, তুমি তাকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন,
এমন ডাক্তার তুমি নিযুক্ত করো যার সেবায় তুমি তাকে সুস্থতা দান করবা। ইয়া রাব্বাল আলামিন, তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভিতরে আরো যারা অসুস্থ হয়েছে সবাইকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কার মনে কি বাসনা রয়েছে মাওলা জানি না। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের মনে নেক মাকাসাদগুলি পুরা করে দাও, নেক বাসনাগুলি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।